আমরা এখন বাপির বিয়ে দাওয়াত খেতে যাচ্ছি, বগুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বর্তমানে আমরা আছি টাঙ্গাইলের কাছাকাছি। তো সামনে আছে মমিন, পিছনে আমার সাথে আছে আশিফুল ভাই, শাহজান ভাই, পাশে আছে রুবেশ ভাই, হাসান ভাই, জাকেরা ভাই, ওই পাশে আছে মমিন, এরশাদ, নাইম আর ইয়াসির ভাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সহি সালামত জানি বগুড়া পৌঁছাতে পারি। মমিন, তোমার অনুভূতিটা বলো। ওকে, রেখে দাও। হ্যাঁ, বিরু দাও। যমুনা সেতু টুল গুলোতে চলে আসছি, আমরা এখন টুল দিব। হ্যাঁ, দাও টুল দেখাও। দেখো কত টাকা নেয় দেখো তো, আমরা সরকারের কতগুলো টাকা দিতেছি। ওয়ান ব্যাংকের সাথে ই করা, ট্যাগ করা। হ্যাঁ, আমরা এখন যমুনা সেতুতে উঠবো, টুল দেওয়া হচ্ছে আমাদের গাড়ি থেকে। আমরা এখন যমুনা সেতুতে উঠছি। এই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হলো সেই যমুনা সেতু। আমরা 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 এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরাতনের মধ্যে সবচেয়ে বড় সেতু ছিল এটা। তারপর তো পদ্মা সেতু হয়ে গেছে, পদ্মা সেতু এখন বর্তমানে বড়। এর পাশে আগে রেল সেতুটা ছিল সাথে, এখন সামনে যাবো। এই যে ওই পাশে, ওই যে পাশে রেল সেতু, নতুন রেল সেতু হয়েছে, এটাও নতুন হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর। আর আমরা এখন যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি, সিরাজগঞ্জে যাব। এই হলো সেই ঐতিহ্যবাহী যমুনা নদী। নদীতে ছোট ছোট ট্রলার আছে, ডিঙ্গি নৌকা গুলো আছে, মাঝখান থেকে চর গুলো পড়ে গেছে। আগে তো এরকম চর ছিল না, আমি যখন আসছি এর আগে কয়েকবার। তো অনেক বছর, প্রায় 10 বছর পরে আবার যমুনা সেতু দিয়ে যাওয়া হচ্ছে আবার উত্তরবঙ্গের দিকে। অনেকদিন পর আমি উত্তরবঙ্গের দিকে যাচ্ছি আর কি। এটা হলো আমাদের ঐতিহ্যবাহী যমুনা সেতু। যমুনা সেতু নিয়ে আছে এখন। এটা অনেক বড় সেতু, পুরাতন হিসেবে অনেক বড় সেতু ছিল। এখন পদ্মা সেতু হওয়ার কারণে এটা ছোট হয়ে গেছে। পাশে হলো রেল সেতুটা, রেল সেতুটা অনেক সুন্দর। রেল সেতুর বাড়িতে মনে হয় আপনার গ্যাস লাইনের পাইপটা নেওয়া হয়েছে। গ্যাস লাইনটা ওই আপনার এলপিজির সাথে চলে যাওয়া হয়েছে। দেখতে খুবই সুন্দর। পাশে যে যমুনা নদী দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। মাঝখান থেকে চর জেগে গেছে। যমুনা নদীর যে ঐতিহ্যটা ছিল, সেই ঐতিহ্যটা এখন আর নাই। মাঝখানে যে চরগুলো হয়ে গেছে, চরের জন্য একটু সমস্যা। নদী সৌন্দর্য দেখা যায়, বোঝা কষ্ট। আমরা চাই সরকার দ্রুত এই চরটাকে সরিয়ে নদীর দাপট করে চরটাকে ঠিকঠাক রাখা, নদীটাকে ঠিকঠাক রাখা। আমাদের এই যমুনা নদীর যে ভিডিওটা দেখেন, খুব সুন্দর দেখা যাচ্ছে। আমাদের সাথে আমাদের কলিগ গুলো আছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে যমুনা সেতু পার শেষ দেব। আমরা চলে যাব যমুনা ওই পারে হলো সিরাজগঞ্জ। আমরা টাঙ্গাইল জেলাকে অতিক্রম করে এখন যমুনা সেতুতে আছি। আপনারা কেমন হয়েছে ভিডিওটা সবাই শেয়ার কমেন্ট করে জানাবেন, এইটুকু আমি দূরে এসেছি। ওকে, এখন এই যে যমুনা নদী দেখা যাচ্ছে, এটা হলো সেই ঐতিহ্যবাহী যমুনা নদী। একটু ঘোলা দেখা যাচ্ছে কিন্তু গাছের কারণে। এটা তো যমুনা নদী, এটা হলো যমুনা সেতু শেষ প্রান্ত, যমুনা সেতু পশ্চিম পার। আমরা এখন চলে আসছি সিরাজগঞ্জের রাস্তা, ডুবে যাচ্ছি। এটা হলো সেই সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এই রাস্তা। সিরাজগঞ্জের শেষ প্রান্তের রাস্তাগুলো দেখতে আসলে সুন্দর। ফোর লাইনের রাস্তাটা হাতি কম্পল বন্ধ, এই রাস্তাটা আসলে অনেক সুন্দর হয়েছে। বর্তমান সরকার আরো উদ্যোগ নিতে, যাতে দ্রুত সম্ভব এই রাস্তাটা আরো সুন্দর হয়।
আমার ভিডিওটা ধারণ করতেছে সামনে মমিন ভাই। সবাই দেখবেন কেমন হয় ভিডিওটা, সবাই কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা ভাইরাল হয় সেটা খেয়াল করবেন। সবাই নাস্তা ব্রেক। তো মোমিন এখন কথা বলবে। কি অনুভূতি আমি কি প্রকাশ করবো বলতে পারবো। এরশাদ সাহেব তুমি কিছু বলবা নাকি? সুন্দর মোমেন্ট আমাদের এরশাদ ভাই কিছু বলবে না? খুব হাসতেছো কে তুমি? কিছু বলো। রোবাইত স্যার কিছু বলে। আসসালামু আলাইকুম। আমাদের আজকের জার্নিটা অনেক সুন্দর হচ্ছে। সবাই এখন নাস্তা করে আবার জার্নি শুরু করব। আশা করি এই 7টা দিন আমাদের খুব সুন্দর কাটবে। আমরা খুব সুন্দরভাবে এনজয় করব। আমরা আসলে ট্যুর প্লাস আমাদের এক সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি আমরা। খুব ভালো একটা মুহূর্ত আজকে আমাদের কাটবে। সবাই এনজয় করে ভালোভাবে। আসলে আমরা উজ্জ্বলের বিয়ের উদ্দেশ্যে বগুড়ায় যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। আমার নাম হচ্ছে এরশাদ। আসলে বাপি বিয়েতে যাচ্ছি আমরা, খুবই মজা হচ্ছে। দিনটা যেন ভালো যায়, সবার কাছে এই দোয়া প্রত্যাশী। আসসালামু আলাইকুম। আমরা গাজীপুর থেকে বাপ্পি ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে বগুড়ায় রওনা দিয়েছি। ইতিমধ্যে আমরা সিরাজগঞ্জের মাঝে আছি, একটা হোটেলে নাস্তা করে তারপরে পুনরায় আবার রওনা দিব। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা বাপ্পি ভাইয়ের বিয়ে যাচ্ছি, ভরপুর খাওয়া হবে, মজা হবে, আনন্দ হবে, বগুড়ার দই খাবো, সবাই মিলে মজা করব। আসসালামু আলাইকুম, সবাইকে সকালের শুভেচ্ছা। আমরা মূলত সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের কলিগ বাপ্পি সাহেবের বিয়েতে যাওয়ার জন্য। সবার মতো আমিও বেশি এক্সাইটেড এবং উত্তেজিত, সবচেয়ে বেশি উত্তেজিত হয়তো বা সবার চেয়ে, কারণ হচ্ছে আমার এলাকায় আমি যাচ্ছি। সবার চেয়ে আনন্দটা আমার বেশি। ধন্যবাদ সকলকে। আমি গেস্টের মধ্যে গেস্ট, তা আমি সবার ফার্স্ট যাচ্ছি আর কি, থাকছি সবার সাথেই। ওকে নাইম, তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম। আমরা বাপ্পি ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, খুব মজা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। জি, আমরা এখন বর্তমানে মহস্তানগড়ে আছি। মহস্তানগড়ের জাদুঘর। এটা হলো মেইন রোড মহস্তানগড়ের। এটা হলো জাদুঘর, সামনে হলো মহস্তানগড়ের শেখটিলা। এভরিওয়ান, আমরা এখন বর্তমানে আছি মহস্তানগড় জাদুঘরে। এই যে আমাদের কলিগরা সবাই যাচ্ছে সামনে এগিয়ে। এই ঐতিহ্যবাহী সেই স্থান যেখানে ইন্ডিয়ান ভারতবর্ষের যে ইটা এখান থেকেই প্রচলন হয়েছিল। আমি এখন বর্তমানে আছি মহাস্থানগড়ে। এই হলো মহাস্থানগড়ের অবস্থান। এটা হলো মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এখানে সেই মহাস্থানগড়ের ঐতিহ্য এই জাদুঘরে তুলে ধরা হয়েছে। আমরা সেই জাদুঘর দেখতে যাব, দেখা যাক এখানে কি কি পাওয়া যায়। এর সেই ঐতিহ্যবাহী মূর্তি ধানিদ্য বৌদ্ধ। এটা গৌরব পট্টসমূহ শিব লিঙ্গ। এই হলো ভিতরের বর্তমান চিত্র। আমরা মহাস্থানগড়ের ভিতরে আছি। এর হলো জাদুঘর। এখানে ঢুকে আসলাম, এখানে ছবি তোলা নিষেধ, এই জন্য ভিতরে ছবিটা তুলতে পারি নাই। এখন আমরা বাইরের দিকে যাচ্ছি।
আমরা এখন মহাস্থানগড়ে আছি। মহাস্থানগড় থেকে জাদুঘরে পরিদর্শন করলাম। জাদুঘরের ভিতরে আসলে ঢুকতে দেওয়া হয় না ক্যামেরা নিয়ে। তো ক্যামেরা ছাড়াই আমরা ভিতরে ঢুকে দেখে আসলাম ঐতিহ্যবাহী সেই পুরাতন স্তম্ভগুলো। তো অনেক কিছু দেখা গেছে ওখানে, যে কিভাবে ওই সময় শিশুদের লালন পালন করা হয়েছে, মায়ের সাথে কিভাবে থাকতো সেগুলো দেখা গেছে এখানে। এবং পুরাতন যে কোষ্ঠী পাথরগুলো আছে এখানে সেগুলো দেখা গেছে। আমাদের ভিডিওটা ধারণ করতেছে আমাদের আশরাফুল ভাই। আশরাফুল ভাইকে অনুরোধ করবো সামনে আসার জন্য। তো ভাই সেই মহাস্থানগড়ে চলে আসছি। এটা হলো মহাস্থানগড়। আমি এর আগেও একবার আসছিলাম সেই 2015 সালে। এখানে এসে আমি সেই ঐতিহ্যবাহী মহাস্থানগড়ের ইয়া দেখার জন্য আমি ইউনিভার্সিটি থেকে আসছিলাম এখানে। আর এই ইউনিভার্সিটি থেকে যখন আসছি তখন আহ, বৃষ্টি ছিল ওই সময়, আগস্ট মাসে ছিল। এবারে সেই আগস্ট মাস আসছি, দেখা যাক সামনে সামনে কি দেখা যায় আর কি। তো মহাস্থানগড়ে সেই ইয়া কি কি ঐতিহ্য আসলো এখানে সব উল্লেখ করা আছে এখানে। এটা আপনারা একবার দেখে নিতে পারেন এই হিস্টোরিটা। দেখেন, আমরা এখন মহাস্থানগড়ের সে উপরে পাহাড়ের উপর উঠতেছি সিঁড়ি দিয়ে। দেখা যাক সামনে কি পাওয়া যায়। উপরের যে পরিস্থিতি, শুধু স্থাপনা গুলো আছে এখানে, স্থাপনা মাটির নিচে ডেবে গেছে। তো এখানে দর্শনার্থী এখনো আছে কম বেশি। শুক্রবার তো বেশি, বিকেলের দিকে লোক বেশি হয় বলে এখানে। মাটি থেকে প্রায় 30-40 ফিট উপরে এটা। আর মাটির নিচে আরো এরকম মাটির নিচে আছে, মাটির নিচে ডেবে গেছে এটা। আহ শশা খাওয়ার জন্য আসছে এখানে, দেখা যাক শশা কেমন হয়। বগুড়াবাসী শশা, এটা তো হাইব্রিড শশা দেখা যাচ্ছে। দেশি গোবর, দেশিটা দেন। এই বড়টা হাইব্রিড না, এটা দেশি। এটা দেশি, এটা কি বিসি হবে না? বিসি হবে না, এটা দেন। এই যে আমাদের সবাই আছে এখানে, সবাই শশা খাওয়ার জন্য ব্যস্ত। এই যে একজনের দেখেন কিভাবে শশা খায়। খান খান, শশা খান। এই ঐতিহ্যবাহী মহাস্থানগড়। এই যে আমাদের আইসাত, এই যে আমাদের রোহিত ভাই, এই যে আমার আশাফুল ভাই, মইন ভাই, জাকেরা ভাই, শাহজাহান ভাই। আমরা সামনে যাচ্ছি এখন। এখানে বলে কি আছে এক ঐতিহ্যবাহী, আমরা দেখে আসি। গুকরা সাপ বলে আছে এইসব বলতেছে। তো আমরা দেখে আসি সামনে কি আছে। এটা ঐতিহ্যবাহী মহাস্থানগড়। আমরা মহাস্থানগড় পরিদর্শন করে চলে যাচ্ছি। ওই যে আমাদের কলিগগুলো এখানে দাঁড়িয়ে আছে। মানে এটা মাটির নিচে ডেবে গেছে, তো যতটুকু বের করা সম্ভব ওইটুকু বের করে রাখছে সরকার, আর বাকিটুকু বের করতে পারেনি। এটা ঐতিহ্যবাহী সেই মহাস্থানগড়। প্রচন্ড গরম, মানে গরমের জন্য ওইভাবে কোনো কিছু দেখতে পারতেছি না। গরমটা কম হইলে হয়তো বা একটু ঘুরে শান্তি পাওয়া যেত। আমরা দেখি সামনে আর কি আছে, আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে ঐতিহ্য আর কি কি আছে। সাথে থাকবেন সবাই। এই সেই মহাস্থানগড় উপরে সবার উপর থেকে দেখা যায় এই অবস্থায়। আমরা এখন উপর থেকে নিচ দিকে যাব। এটা এরকমই এইভাবেই দেখা যাচ্ছে। এইটুকু গভর্নমেন্ট এটা সংরক্ষণের জন্য, দেখার জন্য মহাস্থানগড় কেমন ছিল সেটা দেখার জন্য এটুকু বের করে রাখছে। আগে মূলত এখানে টিকিটের ব্যবস্থা ছিল না, এখন ইদানিং এই টিকিটের ব্যবস্থা করছে বিগত 5 বছর যাবত। বিগত সরকার যে ক্ষমতা ছিল সে তখন থেকে। আমি এর আগে 2015-তে আসছিলাম একবার, তখন এখানে টিকিটের ব্যবস্থা ছিল না, সবাই ওপেন ঢুকতে পারত, জাদুঘরে কোনো টিকিট লাগতো না। এখন কেন এই টিকিট লাগতেছে, এরা আসলে বুদ্ধ কামনায়।
এই যে আমাদের কলিগ গুলো আসতেছে, আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি কি আছে সামনে মহাস্থানগড়ের। আসলে দেখার মতো জায়গা এটা, দেখলে ক্যামেরা দিয়ে দেখেন ভিডিও কেমন আসতেছে, খুব সুন্দর, একদম সবুজে ভরা। আসলে সবুজে ভরা এটাকে। হ্যাঁ জাগরা ভাই, হ্যাঁ সবাই কেমন আছেন? আমরা এখন মহাস্থানগড়ের শেষ প্রান্তে, আমরা এদিক দিয়ে এখন বেরিয়ে চলে যাব। সে বটগাছ, এটা হলো মহাস্থানগড়ের ভিতরে, এই হলো মহাস্থানগড়ের দৃশ্য। এই যে রাজহাঁস আছে ভিতরে, এখানে দেখতে খুবই সুন্দর পরিবেশ, আবহাওয়াটা খুবই সুন্দর। এখন এখন এই কিছুটা রোদ কমে আসছে দিকে, এখন ভালো লাগতেছে। আমরা এখন মহাস্থানগড় থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আমরা এখন বাপ্পি ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা হবো, সবাই দোয়া করবেন। মিষ্টি কোনটা ভালো এখানে, স্পেশাল কি ভালো? এটা 400 টাকা, 460 টাকা। এটা হলো 80, 300। ইয়ার মধ্যে না মাঝখানে ওই ইয়েটা উঠছে। সুন্দর।